জানেন তো সুতোপাদি, আমার ছেলেটা শেষমেশ চাকরি পেয়ে গেল। একদম ওর মনের মতো পেয়েছে। এবার একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সে কি গো, ছেলে চাকরি পেয়ে গেল? এবার কিন্তু তোমার ঠাঁই দেখবে বৃদ্ধাশ্রমেই হবে। মানে? হ্যাঁ গো, ওই পাশের পাড়ার ফুলটুসি কাকিমা আছে না, ওর ছেলে তো এখন মস্ত বড় অফিসার। এখন তো ফুলটুসি কাকিমা বৃদ্ধাশ্রমেই থাকে। এরকম হয়েছিল? হ্যাঁ গো। সে কি? দেখো বৌদি, তোমাকে আমি ভালোবাসি বলে বলছি, তোমার ছেলেকে চাকরি করতে দিও না, ওকে বাড়ি বসিয়ে রাখো, না হলে তোমার ছেলেও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কি ভাবছো এত? না না, কিছু না। আচ্ছা, আপনি বরং এবারে আসুন, আমার অনেক কাজ আছে। কি গো মা, আজকে অফিসে ডাল রুটি খেতে গিয়ে দেখি ডালে নুন নেই। হ্যাঁ, এখন ডালে নুন দিইনি বলে তুই তো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করবি। সবই তো জানা আছে রে। কোলে পিঠে তোকে মানুষ করেছি, বৃদ্ধাশ্রমে তো যাওয়ার জন্য। ওটাই তো আমার শেষ ঠিকানা। ও মা, তখন থেকে তুমি এরকম ভাবে মুখ গোমড়া করে বসে আছো কেন? যাক, অবশেষে মায়ের কাছে এলি। সারাটা দিন তো। সারাদিন কি, আমি তো অফিসে থাকি নাকি? তা যাই হোক, সন্ধেবেলা তো তুমি কাকিমাদের সাথে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকো। রাত্রি 2টার সময় তো দেখতে পারিস মাটা বসে বসে কাঁদে। কিন্তু না, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার। বাড়িতে তো বসে থাকবি না, যা চাকরিতে যা, মাকে নিয়ে ভাবতে হবে না, যা। বুঝেছি, ওই সুতপা কাকিমা তোমার মাথা কাচ্ছে তাই না? দাঁড়াও, আমি যাচ্ছি ওনার বাড়ি।